নমস্কার বন্ধুরা, সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন স্বামী বিবেকানন্দ বিরচিত হিন্দু ধর্ম, আজ পঞ্চম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। হিন্দু ধর্মের সাধারণ ভিত্তি। এই বক্তৃতাটি দেওয়া হয়েছিল লাহোরে ধ্যান সিংয়ের হাভেলিতে। এই সেই ভূমি যাহা পবিত্র আর্যাবত্যের মধ্যে পবিত্রতম বলিয়া পরিগণিত। এই সেই ব্রহ্মাবর্ত যাহার বিষয় আমাদের মনু মহারাজ উল্লেখ করিয়াছেন। এই সেই ভূমি যেখান হইতে আত্মতত্ত্বজ্ঞানের জন্য সেই প্রবল আকাঙ্ক্ষা ও অনুরাগ প্রসূত হইয়াছে। ইতিহাসের সাক্ষ্য অনুসারে বোঝা যায়, ভবিষ্যতে এই ভাব সমগ্র জগৎকে প্রবল বন্যায় প্লাবিত করিবে। এই সেই ভূমি যেখানে ইহার বেগশালিনী স্রোতস্বিনী কূলের ন্যায় চতুর্দিকে বিভিন্ন আধারে প্রবল ধর্মানুরাগ বিভিন্ন ভাবে উৎপন্ন হইয়া ক্রমশ একাধারে মিলিয়া শক্তিসম্পন্ন হইয়া পরিশেষে জগতের চতুর্দিকে বিস্তৃত হইয়াছে এবং বজ্র নির্ঘোষে উহার মহীয়সী শক্তি সমগ্র জগতে ঘোষণা করিয়াছে। এই সেই বীরভূমি যাহা যতবার এই দেশ অসভ্য বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হইয়াছে ততবারই বুক পাতিয়া প্রথমে সেই আক্রমণ সহ্য করিয়াছে। এই সেই ভূমি এত দুঃখ নির্যাতনেও যাহার গৌরব ও তেজ সম্পূর্ণরূপে নষ্ট হয় নাই। এখানেই অপেক্ষাকৃত আধুনিক কালে দয়াল নানক তাহার অপূর্ব বিশ্বপ্রেম প্রচার করেন। এখানেই সেই মহাত্মা তাহার প্রশস্ত হৃদয়ের দ্বার খুলিয়া এবং বাহু প্রসারিত করিয়া সমগ্র জগৎকে, শুধু হিন্দুকে নয় মুসলমানগণকে পর্যন্ত আলিঙ্গন করিতে ছুটিয়াছিলেন। এখানেই আমাদের জাতির শেষ এবং মহামহিমান্বিত বীরগণের অন্যতম গুরু গোবিন্দ সিং জন্মগ্রহণ করেন, যিনি ধর্মের জন্য নিজের এবং নিজ প্রাণসম প্রিয়তম আত্মীয়বর্গের রক্তপাত করিয়াছিলেন এবং যাহাদের জন্য এই রক্তপাত করিলেন তাহারাই যখন তাহাকে পরিত্যাগ করিল তখন মর্মাহত সিংহের ন্যায় তিনি দক্ষিণ দেশে গিয়া নির্জন বাস আশ্রয় করিলেন এবং নিজ দেশের প্রতি বিন্দুমাত্র অভিশাপ বাক্য উচ্চারণ না করিয়া, বিন্দুমাত্র অসন্তোষের ভাব প্রকাশ না করিয়া মত্তধাম হইতে অপসৃত হইলেন। হে পঞ্চনদের সন্তানগণ, এখানে এই আমাদের প্রাচীন দেশে আমি তোমাদের নিকট আচার্যরূপে উপস্থিত হই নাই, কারণ তোমাদিগকে শিক্ষা দিবার মতো জ্ঞান আমার অতি অল্পই আছে। দেশের পূর্বাঞ্চল হইতে আমি পশ্চিমাঞ্চলের ভাতৃগণের সহিত সম্ভাষণ বিনিময় করিতে এবং পরস্পরের ভাব মিলাইবার জন্য আসিয়াছি। আমি এখানে আসিয়াছি আমাদের মধ্যে কি বিভিন্নতা আছে তাহা বাহির করিবার জন্য নহে, আসিয়াছি আমাদের মিলনভূমি কোথায় তাহাই অন্বেষণ করিতে। কোন ভিত্তি অবলম্বন করিয়া আমরা চিরকাল সৌভ্রাতৃসূত্রে আবদ্ধ থাকিতে পারি, কোন ভিত্তির উপর প্রতিষ্ঠিত হইলে যে বাণী অনন্তকাল ধরিয়া আমাদিগকে আশার কথা শুনাইয়া আসিতেছে তাহা প্রবল হইতে প্রবলতর হইতে পারে, তাহা বুঝিবার চেষ্টা করিতে আমি এখানে আসিয়াছি। আমি এখানে আসিয়াছি তোমাদিগের নিকট কিছু গঠনমূলক প্রস্তাব করিতে, কিছু ভাঙিবার পরামর্শ দিতে নয়। সমালোচনার দিন চলিয়া গিয়াছে, আমরা এখন কিছু গড়িবার জন্য অপেক্ষা করিতেছি। জগতের সময় সময় সমালোচনা, এমনকি কঠোর সমালোচনারও প্রয়োজন হইয়া থাকে, কিন্তু সে অল্প দিনের জন্য। অনন্তকালের জন্য আছে কার্য, উন্নতির চেষ্টা ও গঠন। সমালোচনা বা ভাঙাচোরা নয়। প্রায় গত 100 বর্ষ ধরিয়া আমাদের দেশের সর্বত্র সমালোচনার বন্যা বহিয়াছে। পাশ্চাত্য বিজ্ঞানের তীব্র রশ্মিজাল অন্ধকারময় দেশগুলির উপর পড়িয়া অন্যান্য স্থান অপেক্ষা আমাদের আনাচে কানাচে গলি খুঁজিতেই যেন সাধারণের দৃষ্টি বেশি আকর্ষণ করিয়াছে। স্বভাবতই আমাদের দেশে সর্বত্র বড় বড় মনীষীগণের, শ্রেষ্ঠ মহিমময় সত্যনিষ্ঠ ন্যায় অনুরাগী মহাত্মাগণের অভ্যুদয় হল। তাহাদের হৃদয়ে অপার স্বদেশ প্রেম এবং সর্বোপরি ঈশ্বর ধর্মের প্রতি প্রবল অনুরাগ ছিল। আর এই মহাপুরুষগণ স্বদেশকে এত প্রাণের সহিত ভালোবাসিতেন বলিয়া, তাহাদের প্রাণ স্বদেশের জন্য কাঁদিত বলিয়া তাহারা যাহা কিছু মন্দ বলিয়া মনে করিতেন তাহাই তীব্রভাবে আক্রমণ করিতেন। অতীতকালের এই মহাপুরুষগণ ধন্য, তাহারা দেশের অনেক কল্যাণ সাধন করিয়াছেন, কিন্তু বর্তমান যুগের মনোভাব ধ্বনিত হইতেছে যথেষ্ট।
সমালোচনা যথেষ্ট হইয়াছে, দোষ দর্শন যথেষ্ট হইয়াছে। এখন নূতন করিয়া গড়িবার সময় আসিয়াছে। এখন আমাদের সমস্ত বিক্ষিপ্ত শক্তিকে সংহত করিবার, এগুলিকে কেন্দ্রীভূত করিবার সময় আসিয়াছে। সেই সমষ্টি শক্তির সহায়তায় বহু শতাব্দী ধরিয়া যে জাতীয় অগ্রগতি প্রায় রুদ্ধ হইয়া রহিয়াছে, তাহা সম্মুখে আগাইয়া দিতে হইবে। এখন বাড়ি পরিষ্কার হইয়াছে, ইহাতে নূতন করিয়া বাস করিতে হইবে। পথ পরিষ্কার হইয়াছে, আর্য সন্তানগণ সম্মুখে অগ্রসর হও। ভদ্র মহোদয়গণ, এই কথা বলিবার জন্যই আমি আপনাদের কাছে আসিয়াছি। আর প্রথমেই আপনাদিগকে বলিতে চাই যে আমি কোনো দল বা বিশেষ সম্প্রদায়ভুক্ত নহি। আমার চোখে সকল সম্প্রদায়ই মহান ও মহিমময়। আমি সকল সম্প্রদায়কেই ভালোবাসি এবং সমগ্র জীবন ধরিয়া উহাদের মধ্যে যাহা সত্য, যাহা উপাদেয়, তাহাই বাহির করিবার চেষ্টা করিতেছি। অতএব আজ রাত্রে আমার প্রস্তাব এই যে তোমাদের নিকট এমন কতকগুলি তত্ত্ব বলিব যেগুলি সম্বন্ধে আমরা সকলে একমত। যদি পারি আমাদের পরস্পরের মিলনভূমি আবিষ্কার করিবার চেষ্টা করিব, এবং যদি ঈশ্বরের কৃপায় ইহা সম্ভব হয় তবে ওই তত্ত্ব কার্যে পরিণত করিতে হইবে। আমরা হিন্দু। আমি এই হিন্দু শব্দটি কোনো মন্দ অর্থে ব্যবহার করিতেছি না, আর যাহারা মনে করে ইহার কোনো মন্দ অর্থ আছে তাহাদের সহিত আমার মতের মিল নাই। প্রাচীনকালে ইহা দ্বারা কেবল সিন্ধু নদের পূর্ব তীরবর্তী লোকদিগকে বুঝাইত। আজ যাহারা আমাদিগকে ঘৃণা করে তাহাদের মধ্যে অনেকে ইহার কুৎসিত ব্যাখ্যা করিতে পারে, কিন্তু নামে কিছু যাই আসে না। আমাদিগেরই উপর সম্পূর্ণ নির্ভর করিতেছে হিন্দু নাম সর্ববিধ মহিমময়, সর্ববিধ আধ্যাত্মিক বিষয়ের বাচক হইবে, না চিরদিনই ঘৃণাসূচক নামেই পর্যবসিত থাকিবে, না উহা দ্বারা পদদলিত অপদার্থ ধর্মভ্রষ্ট জাতি বোঝাইবে। যদি বর্তমানকালে হিন্দু শব্দে কোনো মন্দ জিনিস বোঝায়, বোঝাক। এসো, আমাদের কাজের দ্বারা লোককে দেখাইতে প্রস্তুত হয়ে যে কোনো ভাষায় ইহা অপেক্ষা উচ্চতর শব্দ আবিষ্কার করিতে সমর্থ নহে। যে সকল নীতি অবলম্বন করিয়া আমার জীবন পরিচালিত হইতেছে, তন্মধ্যে একটি এই যে আমি কখনো আমার পূর্বপুরুষগণকে স্মরণ করিয়া লজ্জিত হই নাই। জগতে যত গর্বিত পুরুষ জন্মগ্রহণ করিয়াছে, আমি তাহাদের অন্যতম। কিন্তু আমি তোমাদিগকে স্পষ্ট ভাষায় বলিতেছি, আমার নিজের কোনো গুণ বা শক্তির জন্য আমি অহংকার করি না। আমি আমার প্রাচীন পিতৃপুরুষগণের গৌরবে গৌরব অনুভব করিয়া থাকি। যতই আমি অতীতের আলোচনা করি, যতই আমি পিছনের দিকে চাহিয়া দেখি, ততই গৌরব বোধ করি। ইহাতেই আমার বিশ্বাসের দৃঢ়তা ও সাহস আসিয়াছে। ইহা আমাকে পৃথিবীর ধূলি হইতে তুলিয়া আমাদের মহান পূর্বপুরুষগণের মহতী পরিকল্পনা কার্যে পরিণত করিতে নিযুক্ত করিয়াছে। সেই প্রাচীন আর্যদের সন্তানগণ, ঈশ্বরের কৃপায় তোমাদেরও হৃদয়ে সেই গর্ব আবির্ভূত হোক। তোমাদের পূর্বপুরুষগণের উপর সেই বিশ্বাস শোণিতের সহিত মিশিয়া তোমাদের জীবনের অঙ্গীভূত হোক। উহা দ্বারা সমগ্র জগতের উদ্ধার সাধিত হোক। ভদ্র মহোদয়গণ, আমাদের সকলের মিলনভূমি ঠিক কোথায়, আমাদের জাতীয় জীবনের সাধারণ ভিত্তি কি, তাহা বাহির করিবার চেষ্টার পূর্বে একটি বিষয় আমাদের মনে রাখিতেই হইবে। প্রত্যেক মানুষের যেমন ব্যক্তিত্ব আছে, প্রত্যেক জাতিরও সেইরূপ একটি ব্যক্তিত্ব আছে। যেমন এক ব্যক্তির অপর ব্যক্তি হইতে কতকগুলি বিশেষ বিষয়ে পার্থক্য আছে, প্রত্যেক ব্যক্তিরই যেমন কতকগুলি বিশেষত্ব আছে, সেইরূপ এক জাতিরও অপর জাতি হইতে কতকগুলি বিশেষ বিশেষ লক্ষণগত প্রভেদ আছে। আর যেমন প্রত্যেক ব্যক্তিকে প্রকৃতির কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করিতে হয়, যেমন তাহার নিজ অতীত কর্মের দ্বারা নির্দিষ্ট বিশেষ দিকে তাহাকে চলিতে হয়, জাতির পক্ষেও সেইরূপ। প্রত্যেক জাতিকেই এক একটি বিধি নির্দিষ্ট পথে চলিতে হয়। প্রত্যেক জাতিরই জগতে কিছু বার্তা ঘোষণা করিবার আছে। প্রত্যেক জাতিকেই ব্রত বিশেষ উদযাপন করিতে হয়। অতএব প্রথম হইতেই আমাদিগকে জানিতে হইবে জাতীয় ব্রত কি, জানিতে হইবে বিধাতা এই জাতিকে কি কার্যের জন্য নিযুক্ত করিয়াছেন, বুঝিতে হইবে বিভিন্ন জাতির প্রগতিতে ইহার স্থান কোথায়, জানিতে হইবে বিভিন্ন জাতির সঙ্গীতের ঐকতানে তাহাকে কোন সুর বাজাইতে হইবে। আমাদের দেশে ছেলেবেলায় গল্প শুনিতাম, কতকগুলি সাপের মাথায় মণি আছে, তুমি সাপটিকে লইয়া যাহা ইচ্ছা করিতে পারো, কিন্তু যতক্ষণ উহার মাথায় ওই মণি থাকিবে ততক্ষণ তাহাকে কোনো মতে মারিতে পারিবে না। আমরা রাক্ষসীর অনেক গল্প শুনিয়াছি। রাক্ষসীর প্রাণ একটি ছোট পাখির ভিতর থাকিত। যতদিন ওই পাখিটিকে মারিতে না পারিতেছ, ততদিন সেই রাক্ষসীটিকে টুকরো টুকরো করিয়া কাটিয়া ফেলো
তাহাকে যাহা ইচ্ছা করো, কিন্তু রাক্ষসী মরিবে না। জাতি সম্বন্ধেও এই কথা খাটে। জাতি বিশেষের জীবন কোনো নির্দিষ্ট ভাবের মধ্যে থাকে, সেইখানেই সে জাতির জাতীয়ত্ব। যতদিন না তাহাতে আঘাত লাগে, ততদিন সে জাতির মৃত্যু নাই। এই তত্ত্বের আলোকে আমরা জগতের ইতিহাসে সর্বাপেক্ষা বিস্ময়কর ব্যাপারটি বুঝিতে পারিব। বর্বর জাতির আক্রমণ তরঙ্গ বার বার আমাদের এই জাতির মস্তকের উপর দিয়া চলিয়া গিয়াছে। শত শত বৎসর ধরিয়া আল্লাহ আকবর রবে ভারত গগন মুখরিত হইয়াছে, এবং এমন হিন্দু কেহ ছিল না যে প্রতি মুহূর্তে নিজের বিনাশ আশঙ্কা না করিয়াছে। জগতের ইতিহাসে প্রসিদ্ধ দেশগুলির মধ্যে ভারতবর্ষ সর্বাপেক্ষা বেশি অত্যাচার ও নিগ্রহ সহ্য করিয়াছে। তথাপি আমরা পূর্বে যেরূপ ছিলাম, এখনও সেই রূপই আছি। এখনও আমরা নূতন বিপদের সম্মুখীন হইতে প্রস্তুত। শুধু তাহাই নহে, আমরা শুধু যে নিজেরাই অক্ষত তাহা নহে, সম্প্রতি আমরা বাহিরে যাইয়াও অপরকে আমাদের ভাব দিতে প্রস্তুত। তাহার চিহ্ন দেখিতে পাইতেছি, বিস্তারই জীবনের চিহ্ন। আজ আমরা দেখিতেছি আমাদের চিন্তা ও ভাবসমূহ শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নহে, কিন্তু আমরা ইচ্ছা করি বা না করি ওইগুলি বাহিরে যাইয়া অপর জাতির সাহিত্যের মধ্যে প্রবেশ করিতেছে, অন্যান্য জাতির মধ্যে স্থান লাভ করিতেছে। শুধু তাই নয়, কোনো কোনো স্থানে ভারতীয় ভাবধারা স্বীয় প্রভাব বিস্তার করিতেছে। ইহার কারণ এই, মানব জাতির মন যে সকল বিষয় লইয়া ব্যাপৃত থাকতে পারে, তাহাদের মধ্যে শ্রেষ্ঠ ও মহত্তম বিষয় দর্শন ও ধর্মই জগতের জ্ঞানের ভাণ্ডারে ভারতের মহৎ দান। আমাদের পূর্বপুরুষগণ অন্যান্য অনেক বিষয়ের উন্নতির চেষ্টা করিয়াছিলেন। অন্যান্য সকলের ন্যায় তাহারাও প্রথমে বহির্জগতের রহস্য আবিষ্কার করতে অগ্রসর হইয়াছিলেন। আমরা সকলেই এই কথা জানি। আর ওই বিরাট মস্তিষ্ক সম্পূর্ণ অদ্ভুত জাতি চেষ্টা করিলে সেই পথের এমন অদ্ভুত অদ্ভুত বিষয় আবিষ্কার করিতে পারিতেন, যাহা আজও সমগ্র জগতের স্বপ্নেরও অগোচর। কিন্তু তাহারা উচ্চতর বস্তু লাভের জন্য ওই পথ পরিত্যাগ করিলেন। সেই উচ্চতর বিষয়ের প্রতিধ্বনি বেদের মধ্যেই শোনা যাইতেছে। তাহাই পরাবিদ্যা, যাহা দ্বারা সেই অক্ষর পুরুষকে লাভ করা যায়। এই পরিবর্তনশীল অনিত্য প্রকৃতি সম্বন্ধীয় বিদ্যা, মৃত্যু দুঃখ শোকপূর্ণ এই জগতের বিদ্যা খুব বড় হইতে পারে, কিন্তু যিনি অপরিণামী আনন্দময়, একমাত্র যাহাতে শান্তি বিরাজিত, একমাত্র যাহাতে অনন্ত জীবন ও পূর্ণত্ব, একমাত্র যাহার নিকট পৌঁছিলে সকল দুঃখের অবসান হয়, তাহাকে জানায় আমাদের পূর্বপুরুষগণের মতে শ্রেষ্ঠ বিদ্যা। যে সকল বিদ্যা ও বিজ্ঞান আমাদিগকে শুধু অন্ন বস্ত্র দিতে পারে, স্বজনদের উপর প্রভুত্ব বিস্তার করিবার ক্ষমতা দিতে পারে, যে সকল বিদ্যা শুধু মানুষকে জয় ও শাসন করিবার এবং দুর্বলের উপর সবলের আধিপত্য স্থাপন করিবার শিক্ষা দিতে পারে, ইচ্ছা করিলে তাহারা অনায়াসে সেই সকল বিজ্ঞান, সেই সকল বিদ্যা আবিষ্কার করিতে পারিতেন। কিন্তু ঈশ্বরের কৃপায় তাহারা ওদিকে কিছুমাত্র দৃষ্টিপাত না করিয়া একেবারে অন্য পথ ধরিলেন, যাহা পূর্বোক্ত পথ অপেক্ষা অনন্ত গুণে মহৎ, পূর্বোক্ত পথ অপেক্ষা যাহাতে অনন্ত গুণ বেশি আনন্দ। ওই পথ ধরিয়া তাহারা এমন একনিষ্ঠভাবে অগ্রসর হইলেন যে এখন উহা আমাদের জাতীয় বিশেষত্ব হইয়া দাঁড়াইছে। সহস্র সহস্র বৎসর ধরিয়া পিতা হইতে পুত্রে উত্তরাধিকার সূত্রে আসিয়া উহা আমাদের জীবনে অঙ্গীভূত হইয়াছে, আমাদের ধমনীর প্রত্যেক শোণিত বিন্দুর সহিত মিশিয়া গিয়াছে, আমাদের স্বভাব সিদ্ধ হইয়াছে। এখন ধর্ম ও হিন্দু এই দুটি শব্দ একার্থবাচক হইয়া দাঁড়াইছে। ইহাই আমাদের জাতির বিশেষত্ব। ইহাতে আঘাত করিবার উপায় নাই। অসভ্য জাতিসমূহ তরবারি ও বন্দুক লইয়া বর্বর ধর্মসমূহ আমদানি করিয়াছে, কিন্তু একজনও সেই সাপের মাথার মণি ছুঁইতে পারে নাই, একজনও এই জাতির প্রাণ পাখিকে মারিতে পারে নাই। অতএব এই ধর্মই আমাদের জাতির জীবনী শক্তি। আর যতদিন আধ্যাত্মিকতা অব্যাহত থাকিবে, ততদিন জগতের কোনো শক্তি এই জাতিকে ধ্বংস করিতে পারিবে না। যতদিন আমরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মহত্তম রত্নস্বরূপ এই ধর্মকে ধরিয়া থাকিব, ততদিন আমরা জগতের সর্বপ্রকার অত্যাচার, উৎপীড়ন, দুঃখের অগ্নিরাশির মধ্য হইতে প্রহ্লাদের ন্যায় অক্ষত শরীরে বাহির হইয়া আসিব। হিন্দু যদি ধার্মিক না হয়, তবে তাহাকে আমি হিন্দু বলি না। অন্যান্য দেশে রাজনীতি চর্চা লোকের মুখ্য অবলম্বন হইতে পারে, এবং তাহার সঙ্গে সঙ্গে সে একটু আধটু ধর্মের অনুষ্ঠান করিতে পারে, কিন্তু এখানে এই ভারতে আমাদের জীবনের সর্বপ্রথম কর্তব্য ধর্মানুষ্ঠান। তারপর যদি সময় থাকে, তবে অন্যান্য জিনিস তাহার সাথে অনুষ্ঠিত হয়, তাহাতে ক্ষতি নাই।
এই বিষয়টি মনে রাখিলে আমরা ভালো করিয়া বুঝিতে পারিব যে জাতীয় কল্যাণের জন্য অতীতকালে যেমন বর্তমানকালেও তেমনি চিরকালই তেমনি আমাদিগকে প্রথমে আমাদের জাতির সমগ্র আধ্যাত্মিক শক্তি খুঁজিয়া বাহির করিতে হইবে। ভারতের বিক্ষিপ্ত আধ্যাত্মিক শক্তিগুলিকে একত্র করাই ভারতের জাতীয় একত্ব সাধনের একমাত্র উপায়। যাহাদের হৃদয়তন্ত্রী একই প্রকার আধ্যাত্মিক সুরে বাঁধা, তাহাদের সম্মিলনেই ভারতের জাতি গঠিত হইবে। আপনারা শুনছিলেন স্বামী বিবেকানন্দ বিরচিত হিন্দু ধর্ম। আজ পঞ্চম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই দিতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।